কেমিস্ট্রিতে হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা হয় না, পিএইচ এর ম্যাথে এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক কম। তো চলো আজকে একটু জাদুকরি টেকনিকের মাধ্যমে পড়াটাকে এমনভাবে পড়াই ফেলি তোমাদেরকে, যাতে পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কোয়েশ্চেন যদি আসে তুমি যাতে সেটা অ্যান্সার করতে পারো মাত্র 10 সেকেন্ডে। তো চলো জিনিসটা শিখে ফেলি। দেখো, এই হ্যান্ড ক্যালকুলেশনে অনেক টাইপের ম্যাথ আসতে পারে, আমি টাইপ ওয়াইজ তোমাদের জন্য ভাগ করে রাখছি। তো প্রথম টাইপটা দেখো, সবচাইতে ইজি টাইপ। প্রথম টাইপে কি বলছে দেখো তো, যে কোশ্চেন কেমনে আসবে, বলবে 0.0001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। 0.0001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে দেখো এটা কোন টাইপের এমসিকিউ, এটা ওই টাইপের এমসিকিউ যেখানে দশমিকের পর প্রত্যেকটা ওয়ার্ড শূন্য থাকবে এবং লাস্টের ওয়ার্ডটা ভাইয়া এক হবে, এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কেন ইজিয়েস্ট ওয়ে এটা মনে রাখবা। দেখো ভাইয়া, আমরা সবাই জানি এটা কিভাবে বের করতে হয়, পিএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা একযোজি অ্যাসিড, তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বলো তো, এই যে যত আছে সেটাই, অর্থাৎ 0.0001 মোল। তাহলে এখানে যদি আমি সেটা বসাই দিই তাহলেই হচ্ছে না মাইনাস লগ অফ 0.0001 মোল। তো এটা কেমনে বের করবা, একদম ইজি জিনিস, দশমিকের পর জয়টা সংখ্যা আছে সেটাই তার পিএইচ। তাহলে এইরকম টাইপের যদি এমসিকিউ তুমি পাও যে দশমিকের পর শূন্য আছে এবং লাস্টের সংখ্যাটা কেবল 1, তাহলে তার পিএইচ কত হবে বলো তো, দশমিকের পর জয়টা সংখ্যা কয়টা আছে দেখো তো, 4টা, তাহলে এর পিএইচ কত, 4। চোখ বন্ধ করে তুমি মাত্র 1 সেকেন্ডে জাস্ট গুনে এই টাইপের এমসিকিউ বের করতে পারবা না। তাহলে আমাদের এক টাইপের এমসিকিউ হয়ে গেল, এবং এটা সবচেয়ে সহজ ছিল আসলে। এখন ভাইয়া দেখো টাইপ 2তে চলে আসো। টাইপ 2তে কি বলছে দেখো, যে ওই সেম কোয়েশ্চেন একটু মডিফাই করে দিছে। দেখো এখনো দশমিকের পরে ভাইয়া সবগুলা শূন্য, লাস্টের ডিজিট হচ্ছে 5, লাস্টের ডিজিট কত 5, এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এত মোলার হাইড্রো সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। বাট এখানে একটা জিনিস খেয়াল করছো, অ্যাসিডটা সালফিউরিক অ্যাসিড, ইট ইজ নট হাইড্রোক্লোরিক বা নাইট্রিক অ্যাসিড, একযোজি না, এটা কয়যোজি বলো তো, দ্বিযোজি। তাহলে কি হয় বলো তো, সালফিউরিক অ্যাসিডে তুমি যদি ভাঙো, এটার পিএইচ বের করতে বলছে, তুমি যদি আগে ভাঙো দেখবা যে তুমি 2 অণু হাইড্রোজেন আয়ন পাচ্ছ এবং সালফেট আয়ন পাচ্ছ, তাই না? তাহলে বলো তো, এই যে সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি সেম হবে নাকি দ্বিগুণ হবে? যেহেতু এটা দ্বিযোজি তাহলে দ্বিগুণ হবে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো, 2 ইন্টু এই যে যেটা দেওয়া আছে, অর্থাৎ 0.00005, 4টা দশমিকের পরে একটা 5, তাহলে এটার ভ্যালু কত হয় জানো? এটার ভ্যালু ভাই গুণ করতে হবে, আশা করি তোমরা গুণ জানো, 0.301 হয়ে যাবে। তাহলে এটা কার ঘনমাত্রা বের হইলো বলো তো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এক যদি না দিয়ে সেকেন্ড টাইপের এমসিকিউতে কি দিবে, দ্বিযোজি এমসিকিউ বা দ্বিযোজি অ্যাসিড দিয়ে দিবে, দ্বিযোজি ক্ষার দিয়ে দিবে, এবং এইরকম ভাবে আসবে। আলটিমেটলি দেখো তো আমার আগের ফর্মুলাতে চলে আসলো না, তাহলে আমরা টাইপ 2টাকে বলতে পারি না যে টাইপ 1 এর একটা মডিফিকেশন। তাহলে এখন বসাই দাও, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, দশমিকের পরে 3টা শূন্য তারপরে 1, তাহলে দশমিকের পরে সংখ্যা কয়টা, 4টা, তাহলে ভাই এটার পিএইচ কত হবে বলো তো, 4 হবে। তাহলে টাইপ 2 এর এমসিকিউ আমাদের হয়ে গেল, একযোজি পড়লাম, দ্বিযোজি অ্যাসিড পড়লাম। এখন আসো ভাই টাইপ 3তে চলে আসো। টাইপ 3তে দেখো তোমার দেওয়া আছে 0.005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। এই টাইপের এমসিকিউগুলো আসলে আমরা ম্যাক্সিমাম ভুল করি, কারণ কি দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি বলতো, এইটা একটা ক্ষার, তোমার চাইছে কি বলতো, পিএইচ, বাট তুমি জানো ক্ষারের কি বের হয়, পিওএইচ। তাহলে আমরা পিওএইচ বের করে আমি অ্যান্সারে লিখে দেই যে এটাই পিএইচ, তাহলে এটা ভুল না। এখন তাহলে আমরা এটাকে কেমনে বের করবো বলো তো, তোমরা সবাই জানো ভাই পিএইচ এবং পিওএইচ এর যোগফল কিন্তু 14, তাই না? তাহলে তুমি যদি পিওএইচ বের করতে পারো এবং সেইটাকে যদি তুমি 14 দিয়ে বিয়োগ দিয়ে দাও, তাহলে ভাইয়া কি বের হয়ে যাবে বলো তো, পিএইচ বের হয়ে যাবে না? তাহলে এই টাইপের এমসিকিউ গুলাকে তোমাকে ভাইয়া 2 ধাপে করতে হবে। কেমনে দেখো, এই যে এইটা, এখন আরেকটা জিনিস খেয়াল করো তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা দ্বিযোজি না, দ্বিযোজি না, দ্বিযোজি ক্ষারক না, যে এটা কি করতেছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি ভাঙো তাহলে কেমন হবে দেখো তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে তুমি একটা ক্যালসিয়াম আয়ন পাবা, 2টা হাইড্রোক্সিল আয়ন পাবা, কয়টা পাচ্ছ রে, 2টা। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা 0.005 মোল, হাইড্রোজেনের ঘনমাত্রা কি তা হবে নাকি তার থেকে দ্বিগুণ বেশি হবে? দ্বিগুণ বেশি হবে না, 0.005। তাহলে কত হচ্ছে দেখো তো,
0.01 মল। তাহলে আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম এটা। এখন ভাই সূত্রে ফেলে দাও, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি বের হবে, POH বের হবে, তাই না? তাহলে কত হবে, 0.01 মোল। দেখো তো সেগুলো টাইপ 1 আর টাইপ 2 এর একটা মডিফিকেশন। তাহলে দশমিকের পর দুটো শূন্য সংখ্যা আছে, তাহলে POH কত বের হচ্ছে, 2 বের হচ্ছে। তাহলে আমরা কিন্তু POH পেয়ে গেছি। তাহলে তুমি কিন্তু হুট করে তাকাই দিও না ভাই 2 অ্যান্সার, কারণ কি আমার POH বের হয়েছে। তাহলে PH কত হবে বলো তো, 14 - 2 অর্থাৎ 12 হবে। এবার লজিক্যাল, কারণ এটা ক্ষারীয় তাই PHটাও ক্ষারীয় হচ্ছে, 7-এর উপরে হয়েছে না। তাহলে কিন্তু এই টাইপের এমসিকিউ আসলে আমরা ভুল করি, এটা কিন্তু ভুল করা যাবে না। এবং এগুলা কিন্তু মেডিকেলে আসে, তুমি এইভাবে কিন্তু খুব সহজে বের করতে পারো ভাইয়া। তো দেখো আমরা 3টা টাইপ শিখে ফেললাম। এখন আসো ভাইয়া টাইপ 4-এ। দেখো এতক্ষণ ধরে আমরা দশমিকে ছিলাম, হ্যাঁ, বা দশমিকের পরে 1 ছিল লাস্টের ডিজিটটা, ঠিক আছে। এখন তোমাকে একটা র্যান্ডম ভ্যালু দিয়ে বলবে যে 5 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। এরকম একটা র্যান্ডম সংখ্যার পিএইচ বের করার ওয়েটা হচ্ছে এই 1 থেকে 10 লগ 1 থেকে 9 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি পারবা। এবং এটা মুখস্থ রাখা খুব বেশি কঠিন না। দেখো লগ 1 এর ভ্যালু ভাইয়া 0, একটা পাল্লা। লগ 2 এর ভ্যালু 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 3 হয়, তাহলে 0.3। লগ 3 থেকে শুরু করে লগ 6 পর্যন্ত কি করতে হবে, জাস্ট 2 যোগ করতে হবে। কি করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে দেখো তো তুমি 3 এর সাথে 2 যোগ করলে কত হয়, 5 হয়, তাহলে 0.5। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, 6 হয়, 0.6। 5 এর সাথে 2 যোগ করলে 0.7। 6 এর সাথে 2 যোগ করলে 0.8। দেখছো, তাহলে আরো হয়ে গেল। এখন আসো ভাই 7, 7-এর ভ্যালু কত, 8 আর হলো 9 এর মাঝখানে 8.5, মানে 0.85। আর 8-এর ভ্যালু হলো 0.9, আর 9-এর ভ্যালু হলো 0.95। দেখো তো ভাই 1 থেকে শুরু করে 9 পর্যন্ত লগের ভ্যালুগুলো তোমার মুখস্থ হয়ে গেল না? যদি মুখস্থ হয়ে যায় এই টাইপের এমসিকিউগুলো তোমার কাছে ডাইল ভাত। কেন, এই যে দেখো তোমার 5 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ চাইছে, তাহলে পিএইচ কত বলো তো, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, দেখো তো 5, তাহলে তুমি 5 বসাই দাও। আর লগ 5-এর ভ্যালু তুমি কত পাইছো, এই যে দেখো ভাই লগ 5-এর ভ্যালু হলো 0.7, তাহলে তুমি পাবা না, এটার অ্যান্সার কত হবে, 0.7 হবে। তাহলে র্যান্ডম যদি একটা ভ্যালুও দিয়ে দেয় এখন, তুমি কিন্তু পারবা ইনশাল্লাহ। তাহলে আরেকটা টাইপ হয়ে গেল। এখন আসো ভাই লাস্ট টাইপের যে এমসিকিউ, এবং এটা হচ্ছে সবচেয়ে কঠিন টাইপের এমসিকিউ, এটাকেও তোমাদেরকে সহজ করে দেয়। দেখো একদম সর্বশেষ যে টাইপটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে এরকম একটা দিয়ে দিবে, এরকম একটা বড় সংখ্যা দিয়ে দিবে, 2 × 10⁻⁻5 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। দেখেই তোমার ভয় লেগে যাবে, আই হাই এত বড় এমসিকিউ কেমনে সলভ করব। দেখো এই জিনিসটা কত সহজে সলভ করা যায়। তো ভাই প্রথমত পিএইচ মানে কি, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না? এখন তুমি দেখো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি একযোজি অ্যাসিড না, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রার সমান হবে। তাহলে লেখো ভাই মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 2 × 10⁻⁻5। এখন এই 5টাকে সামনে নিয়ে আসো, পাওয়ারে যেটা থাকবে সেটাকে কোথায় নিতে হবে, সামনে নিতে হবে। তাহলে তুমি সামনে নিয়ে আসলা, বাকি থাকে কি দেখো তো লগ 2 থাকে না। এখন লগ 2 এর ভ্যালু তো তুমি জানো ভাই, লগ 2 এর ভ্যালু কত, 0.3। তাহলে তুমি 5 - 0.3 করো, তোমার অ্যান্সার হয়ে যাবে 4.7। দেখো তো ভাই পিএইচ বের হয়ে গেছে না। তুমি পিএইচ বের করতে পারলে পিওএইচও বের করতে পারবা না। 14 দিয়ে 0.7 4.7 বিয়োগ দিয়ে দাও, তাহলে 9.3 হবে অ্যান্সার। তাহলে দেখো ভাই এই টাইপের এমসিকিউগুলো পারলা না। দেখো এই টাইপের আরেকটা এমসিকিউ তোমাকে সলভ করাই দিই, খেয়াল করো। ওই সেম টাইপের এমসিকিউ কিন্তু এটাকে আরেকটু মডিফাই করে লিখছে। কেমনে লিখছে, 0.0003 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। ভাই 0.0001, লাস্টে 1 থাকলে পারি, লাস্টে 3 থাকলে তো পারি না। কে বলছে পারো না? দেখো তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 3 × 10⁻⁻4। এই যে দেখো আগের টাইপে চলে আসছে। এখন এটাই তো ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, এটাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কারণ এটা একটা একযোজি অ্যাসিড। তাহলে কি হবে, মাইনাস লগ অফ এই যে এইটার ঘনমাত্রা, তাই না? তাহলে আমরা কি বলছিলাম, যে মাইনাস যে পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে। তাহলে 4কে সামনে নিয়ে আসো, মাইনাস লগ অফ কত থাকে, 3 থাকে। এখন বলো তো লগ 3-এর ভ্যালু কত, 0.5। তাহলে অ্যান্সার কত হবে, 3.5। মানে এটা এক্স্যাক্টলি 3.5 না, অ্যাপ্রক্সিমেটলি 3.5। তাহলে দেখো তো ভাইয়া মাত্র 5টা টাইপ তোমাকে শেখাই দিলাম। ইনশাল্লাহ এই 5 টাইপ যদি তুমি মাথায় রাখতে পারো, মেডিকেল ভর্তি পরীক্ষায় পিএইচ দিয়ে যে এমসিকিউটা আসবে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।